এটি হলো ডোনাল্ড ট্রাম্পের গলার কাটা। কয়েকটি সূত্রের খবর, সিআইএ যে তথ্য ফ্ল্যাশ করেছে আজকে, আমি সকালবেলা আপনাদের দিয়েছি তথ্য, মাথা নষ্ট করার সে তথ্যটি দেখেছেন যে ইরানের হাতে 75% মোবাইল মিসাইল লঞ্চার এখনো অক্ষত আছে, 70% মিসাইল ড্রোন অক্ষত আছে। অর্থাৎ ইরানকে আমেরিকা যে ধাক্কা দিয়েছিল সে ধাক্কা ইরানের কিছু হয়নি, বরং ইরান এখনো তার সকল সামরিক অস্ত্র অক্ষত রেখেছে। এবং ডোনাল্ড ট্রাম্প এই খবরটি নিজে গোপন করলেও সিআইএর এই খবরটি পুরো পৃথিবীর গণমাধ্যমে চলে এসছে। তো মূল জায়গাটি হলো আমেরিকা এখন সবচেয়ে বড় টেনশনে আছে ইরানকে নিয়ে। ইরান এই মুহূর্তে হরমুজ প্রণালীর মালিক হয়ে গেছে। এখানে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা আসলে আর কিছু করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার মূল ফোকাস এখন একটি জায়গায়, 14টি 15টি 20টি যত শর্তই বলেন, একটি জায়গায় ফোকাস, আর সেটি হলো নিউক্লিয়ার। ইসরায়েল আমেরিকা এখন বুঝতে পারছে, মার্কিন সামরিক বিশ্লেষকরা বলছেন যে ইসরায়েলের পরিকল্পনায় আমেরিকা বা ট্রাম্প এই যুদ্ধে এসে কত বড় ভুল করেছে তার মাসুল এখন তারা দিচ্ছে। কি আলী খামিনি ছিল তাদের জন্য, মানে আমেরিকা এবং ইসরায়েলের জন্য সবচেয়ে পজিটিভ একজন ব্যক্তি। আমি কথাটাকে ওইভাবে নিচ্ছি না, আপনারা ওইভাবে নেবেন না। কিরকম? আলী খামিনি তার দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য সবসময় ত্যাগ স্বীকার করেছেন। ইসলামী বিপ্লবের ইরানকে আজকের এই উন্নত ইরানে তৈরি করেছেন। আজকে ইরান যে লড়াই করছে এটার পুরো সবকিছুর মূল ভিত্তি আলী খামিনির হাতে। কিন্তু তিনি নিউক্লিয়ারকে হারাম ঘোষণা করে ইরানকে নিউক্লিয়ারের বাইরে রেখেছেন। কিন্তু ইসরায়েল আমেরিকাকে খুঁচিয়ে খুঁচিয়ে বারবারই এই যুদ্ধে প্ররোচিত করে এই যুদ্ধে নামিয়েছে। কিন্তু এখন আয়াতুল্লাহ আলী খামিনির চলে যাওয়ার পর তার ছেলে মুস্তফা খামিনি ফুল ফোকাস এখন নিউক্লিয়ার বোমা তৈরির দিকে। এটি বিভিন্ন এজেন্সি, গোয়েন্দা বাহিনীর তথ্য। ট্রাম্প এখন পাগল হয়ে গেছে কেন জানেন? ট্রাম্প পাগল হয়ে যাওয়ার পেছনে প্রধান কারণ হলো আলী খামিনির মৃত্যুর পর এবং তার পুরো টিমের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যুর পর এখন যে টিমটি বসছে রাষ্ট্রীয় ক্ষমতা মুস্তফা খামিনির, তারা খুব কট্টর এবং তারা যে কোনো পন্থা নিউক্লিয়ার বোমা তৈরি করবেই। যে কারণে ইরান এখন পর্যন্ত আমেরিকার সাথে যতগুলো আলোচনা করছে নিউক্লিয়ার ইস্যুতে কথা বলতে রাজি না, বলছে নিউক্লিয়ার ইস্যুতে কোনো কথা হবে না, তুমি যত প্রকার আলোচনা করো নিউক্লিয়ার ইস্যু বাদ রাখো। মার্কিন প্রেসিডেন্টের কাছে গোয়েন্দা তথ্য এসছে ইরান ভেতরে ভেতরে নিউক্লিয়ার বোমা তৈরি করছে। কিন্তু কোথায়? এটা ফোর্দোতে, নাতানজে, না ইস্পাহানে জানে না, নাকি এটা ভিন্ন কোথাও সেটাও জানে না। অর্থাৎ ইরানের যে সমৃদ্ধকরণ নিউক্লিয়ার গুলো আছে এটার ঠিক কোথায় আছে এটাও জানে না। আইএইএ তারাও কনফার্ম জানে না যে এটা কোথায় আছে। মুস্তফা খামিনি আক্রান্ত হওয়ার পর, তার বাবার সাথে আহত হওয়ার পর তিনি সিনে আসেননি, অডিও বক্তব্য দেননি, জাস্ট লিখিত বক্তব্য দিচ্ছেন। তাই তার অবস্থানটাও আমেরিকা ইসরায়েল জানছে না। সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে তাকে রাখা হয়েছে। তার কাছে কোনো ডিভাইস থাকে না, কোনো ফোন, সেলুলার, স্মার্টফোন কিচ্ছু ইউজ করেন না। তিনি সেই চলে গেছেন খেলাফতের আমলে, হযরত ওমরের মতো, হযরত আবু বকরের মতো, কাগজি কলমে, দস্তখতে, সিলমোহরের মধ্যে। কারণ এই কৌশলটি আমেরিকা এবং ইসরায়েলকে টেনশনে ফেলে দিয়েছে। সূত্রগুলো বলছে যে ইরান তাদের সবচেয়ে বড় সম্পদ এখন হরমুজ প্রণালী। এখান থেকে 400-500 বিলিয়ন ডলার তারা আয় করবে। এটি তাদের পুরো রাষ্ট্রের চেহারা পাল্টে দেবে। পাশাপাশি তাদের যেই ফ্রিজ হওয়া অর্থ এগুলো আমেরিকা ফেরত দেবে। এখন এই যে বড় বড় শর্তগুলো, 14টার মতো শর্ত আমেরিকাকে দিয়েছে ইরান, এই শর্ত দিয়ে ইরান আমেরিকাকে ব্যস্ত রাখছে। এতে করে ইরানের অর্থনৈতিক জায়গাটাকে স্ট্রং করবে। কিন্তু ইরানের মূল টার্গেট হলো এখন নিউক্লিয়ার বোমা তৈরি করা। গোয়েন্দা তথ্যগুলো বলছে যে ইরান যে পরিমাণ মিসাইল ড্রোন হারিয়েছে 40 দিনের যুদ্ধে, তার ডবল তৈরি করে ফেলেছে এই যুদ্ধবিরতির মধ্যে। তার মানে এত দ্রুত ইরানের ভেতরে কাজ চলছে। একদিকে তারা তাদের মিসাইল তৈরি করছে, নতুন আদলের মিসাইল তৈরি করছে, পুরনো মিসাইলগুলো যেগুলো ধ্বংস হয়েছে তার ভিন্ন মাত্রা, অর্থাৎ আরো যেগুলো সফল অ্যাটাক চালাতে পেরেছে এগুলো তৈরি করছে, মিসাইল লঞ্চার তৈরি করছে, আধুনিক প্রযুক্তির মিসাইল তৈরি করছে, যেগুলো সফল হয়েছে প্রচুর মাত্রা তৈরি করছে। অর্থাৎ হিসেবে দেখা যাচ্ছে যে ইরান যা কিছু হারিয়েছে যুদ্ধে তা আবার পরিপূর্ণ তৈরি করে ফেলেছে, কিন্তু আমেরিকা পারেনি। নাম্বার 2, তথ্য বলছে মুস্তফা খামিনির এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে নিউক্লিয়ার, এটি একদম চূড়ান্ত পর্যায়ে আছে। মুস্তফা খামিনি চাচ্ছেন আমেরিকাকে ব্যস্ত রেখে একটা যুদ্ধবিরতি ঘটাবেন।
যুদ্ধ বিরতি ঘটার পর যখন এই অঞ্চল থেকে আমেরিকা চলে যাবে, ইতিমধ্যে মুস্তাফা খামেনির পক্ষ থেকে আরব রাষ্ট্রগুলোকে একটি মেসেজ দেওয়া হয়েছে। সেই মেসেজটায় বলা হয়েছে, হে আরব, তোমরা আফগানের দিকে তাকাও। 20 বছর পর আফগান থেকে আমেরিকানরা চলে গেছে, থাকতে পারেনি। আমেরিকা চলে গেছে, আফগান এখন তালেবানদের হাতে। আজ হোক কাল হোক গালফ থেকে আমেরিকা চলে যাবে, তখন তুমি আর আমি থাকবো। তখন ইরানের হাত থেকে তোমাকে বাঁচাবে কে? আমেরিকা এখন পর্যন্ত আমাদের সব শর্ত মানতে রাজি। যদি আমরা নিউক্লিয়ার ইস্যুতে কথা বলি, ধরে নাও আমেরিকার দাবি আমরা মেনে নিলাম নিউক্লিয়ার ইস্যুতে, তাহলে আমেরিকা গালফ ছেড়ে চলে যাবে। আমেরিকা আমাদের সমস্ত অর্থ ফ্রিজ থেকে মুক্ত করবে, আমাদেরকে হরমুজ ছেড়ে দেবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, সব আমাদের হাতে চলে আসবে। তখন তোমরা কি করবা? তোমাদেরকে বলছি, তোমরা ভাই হয়ে পাশে থাকো, কিন্তু তোমরা এক আরবের উপর, তোমরা আমেরিকার উপর যে ভর করে আছো, এটা তোমাদেরকে সবচেয়ে বড় বিপদে ফেলবে। কারণ আজকে হোক আর কালকে হোক আমেরিকা চলে যাবে, তখন আমাদের সামনে তোমরাই থাকবা। তখন আমরা কি করব? মুস্তাফা খামেনির টার্গেট, এই যুদ্ধ শেষ হবে, আমেরিকা গালফ থেকে চলে যাবে। একটা সার্টেন টাইম পর হঠাৎ করে পৃথিবী দেখবে ইরানের একটি পারমাণবিক পরীক্ষা। সেই পরীক্ষা শেষে আমেরিকার কিচ্ছু করতে পারবে না, নিষেধাজ্ঞা দেবে, থোড়াই কেয়ার। হরমুজ থেকে যা 400-500 বিলিয়ন ডলার আসে, তার ওই আমেরিকান নিষেধাজ্ঞা কিছু যায় আসে। কারণ ইরান তো সোনার, কি বলে যে সোনার ডিম পাড়া হাঁস পেয়ে গেছে। হরমুজ ইরান আর ছাড়বে না, মরে গেলেও ছাড়বে না। ছাড়বে না মানে ছাড়বেই না, এটার জন্য যা করতে করবে। এবং ইরানের অর্থনীতি এই যুদ্ধের যা ক্ষতি হচ্ছে তার কয়েক গুণ উপরে এখন উঠে যাবে। এখন আসেন, ইসরায়েল এবং আমেরিকা পড়ে গেছে টেনশনে যে কোনো ভাবে মুস্তাফাকে শান্ত করে নিউক্লিয়ার গুলো ফেরত চায়। আমেরিকা বলছে, তোমার যা লাগে সব দিব, প্রয়োজনে তোমাকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিব, নিউক্লিয়ার আমাদের ফেরত দাও। ইরান বলছে, এই ইস্যুতে কথা বলতে রাজি না আমি। কারণ আমেরিকা বুঝে গেছে এই নিউক্লিয়ার সমৃদ্ধকরণ, নিউক্লিয়ার আর নিউক্লিয়ার এগুলো বোতলের মধ্যে ঢুকে গেছে। এই বোতল এখন বোমা হয়ে গেছে, চূড়ান্ত পর্যায়ে আছে। মুস্তাফা খামেনি বা আইআরজিসি বা ইরানের এস্টাবলিশমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, তাদের যদি মুস্তাফা খামেনি মারাও যায়, তারপরে নেতা যদি মারাও যায়, যেই মারা যাক, ইরানের এখন প্রধান চিন্তা একটাই, নিউক্লিয়ার বোমা তৈরি করা। কারণ নিউক্লিয়ার বিহীন ইরান বারবারই আক্রান্ত হবে। নিউক্লিয়ার বিহীন ইরান মধ্যপ্রাচ্যে সবসময় আমেরিকা ইসরায়েলের টার্গেট হবে। তাই তারা যে ক্ষতি তারা হয়েছে তাদের রাষ্ট্রের, তাদের সুপ্রিম কমান্ডার, তার পরিবার, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, পরমাণু বিজ্ঞানীরা, যাদেরকে এই পর্যন্ত আমেরিকা ইসরায়েল মেরেছে, এই বিশাল ক্ষতির একটি কি বলবো ট্রিটমেন্ট হলো পারমাণবিক তৈরি করা। কারণ ইরান এই পারমাণবিক তৈরি না করে তাদের প্রচুর বিজ্ঞানীদের হারিয়েছে, সুপ্রিম লিডারকে হারিয়েছে, তার স্ত্রী, নাতি, পুতি, সন্তান, জামাই সব হারিয়েছে। আইআরজিসি বিমান বাহিনীর প্রধান, গোয়েন্দা প্রধান, নৌবাহিনীর প্রধান, বহুত গুরুত্বপূর্ণ সেনা অফিসারকে হারিয়েছে। কিন্তু ইরান নিউক্লিয়ার তৈরি করেনি তখন। এখন ইরান বলছে যে বাঁচতে হলে আমাদের নিউক্লিয়ার তৈরি করতে হবে, এর বিকল্প কোনো পথ খোলা নাই। সো পুরোপুরি নজরটি এখন মুস্তাফা খামেনির নিউক্লিয়ার তৈরির দিকে। এবং ইরান আমেরিকাকে মোকাবেলা করার জন্য তার যত রকম প্রস্তুতি আছে, এবং ইসরায়েল কি বলে রাশিয়া এবং চীনও চাইতেছে যে ইরান এটা করুক। কারণ রাশিয়া এবং চীনের মিত্র হিসাবে ইরান যদি নিউক্লিয়ার সমৃদ্ধে বা নিউক্লিয়ারের মালিক হয়, শক্তি আরো বেড়ে যাবে। কারণ এখানে অক্ষ আর পক্ষের খেলা চলছে। কোন পক্ষ, কোন অক্ষ কত দুর্বল বা কতটুকু শক্তিশালী, সেটা পৃথিবীর নিয়ন্ত্রণ হাতে নেওয়ার একটি কৌশল। তো এখন এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কালকে রাতে আমি আপনাদের কাছে সকালে আপডেট দিয়েছি, যারা দেখেনি মিস করছেন, ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধকাল রাতে এক দফা হয়ে গেছে। এক পক্ষ আরেক পক্ষের উপরে ড্রোন মিসাইল অ্যাটাক চালিয়েছে ব্যাপক আকারে। আমেরিকা গোপনে হরমুজ প্রণালী দিয়ে বন্দর আব্বাসে প্রবেশের চেষ্টা করে, তখন ইরান তাদের 3টে জাহাজের উপর ব্যাপক মিসাইল এবং ড্রোন অ্যাটাক চালায়, আগুনও ধরে যায়। তারপর দুই পক্ষের মধ্যে থেমে থেমে ব্যাপক ফাইট চলে, এবং দুই দেশের মধ্যে ফাইটের পর আমেরিকা ওই স্থান থেকে আবারও পালিয়ে যায়, ইরান আবারও সেখানে সফল হয়। তো সবকিছুর মধ্যে যে পাওয়া গেছে তথ্যটি, আমেরিকা মূলত ইরানের একটা দুর্বল পয়েন্ট খুঁজতেছে। কিন্তু কাল রাতে আক্রমণ করে আমেরিকা বুঝতে পারছে যে ইরান আসলে অতন্ত্র প্রহরী, তারা জেগে আছে, তাদের ঘুমিয়ে নেই। তারা জানে শত্রু কোন সুযোগটা কাজে লাগাতে পারে। একটা সুয়ের মতো ছোট্ট ফুটো পাইলে সেখান থেকে তারা ঢুকে বড় কিছু হয়ে যাবে। তো সেই সুযোগটা ইরান আমেরিকাকে দিতে চাচ্ছে না। তো এই পরিস্থিতিতে
আমেরিকার যারা মিত্র তাদেরকে আমেরিকা বা ট্রাম্প বারবারই বলছে ইরান যা চায় সব দিব, তাদের 14টি শর্ত মানতে রাজি, শুধু নিউক্লিয়ার আমাদের দিয়ে দাও। এখন এই নিউক্লিয়ার গলার কাটা হয়ে গেছে আমেরিকার জন্য, কারণ ইরান নিউক্লিয়ারের যেই অবস্থা এই মুহূর্তে আছে বা যে তথ্য আমেরিকার কাছে আছে তাতে করে ইরান খুব অল্প সময়ের মধ্যে বা ইতিমধ্যে মালিক হয়ে গেছে অথবা মালিক হয়ে যাবে নিউক্লিয়ার বোমার। বাট পরীক্ষা নিরীক্ষার সময়টা হয়তো বলা যাবে, যেমন ইসরায়েল আজও পরীক্ষা চালায়নি, কিন্তু নিউক্লিয়ার মালিক ইরান সেই পলিসিও নিতে পারে। তো এইসব কারণে আমেরিকা এখন সবচেয়ে বড় টেনশনে আছে, কারণ এই যুদ্ধ আমেরিকাকে কিছু দেয়নি, বরং এই যুদ্ধ ইরানকে অনেক কিছু দিয়েছে। এই যুদ্ধে ইরান নিউক্লিয়ার তৈরির চূড়ান্ত পর্যায়ে, এই যুদ্ধে ইরান তার অর্থনীতির পঙ্গু দশা থেকে বেরিয়ে আসার জন্য হরমুজকে সোনার ডিম পাড়া হাঁস হিসেবে পেয়েছে, তার নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথে, নিষেধাজ্ঞা শুধু নয় তার ফ্রিজ হওয়া অর্থ পাওয়ার পথে। এবং প্রতিবেশী অর্থাৎ মধ্যপ্রাচ্যে ইরান জানান দিতে পেরেছে নিজেকে যে আমেরিকাকে ধোলাই দিয়ে যে তোমার আমেরিকা বাপ তোমাকে বাঁচাতে পারবে না, বাপ ডাকলে আমাকেই ডাকো। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।